নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গ্রিসমামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল বুধবার। সকালবেলা রিধানকে স্কুল থেকে দিয়ে এসে ঘরের টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো মোটামুটি সেরে নিচ্ছি। আর আমার এই সোফার যে সাইডটা এটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা থেকে রিধান আর রিয়ান নিয়ে একদম অগোছালো করে ফেলে। তাই সকালবেলা উঠে প্রথমে এই ড্রয়িং রুমটাকে যদি না গোছাই তাহলে কোনো কাজে না মন একদম বসতে চায় না। আর দেখবে ঘর যদি এমনিতেই গোছানো থাকে যে কোনো কাজ খুব সহজে করা যায় এবং মনটাও খুব ভালো থাকে। তাই প্রথমে উঠেই সকালবেলা রিধানকে স্কুলে দিয়ে এসে প্রথম কাজটাই থাকে আমার পুরো ঘরকে একদম গুছিয়ে সুন্দর করে রাখা আর কি। এটা সবাই করে, সো আমিও করি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। আর ঘরদোর মোছামাছিও মোটামুটি হয়ে গেছে। আর এখানে যে কাপড়গুলো আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ধোয়ার জন্য। অনেকগুলো কাপড় না আসলে ধোয়ার জন্য রয়ে গেছে, এখনও ধুতে পারিনি। আর এত পরিমাণ ঠান্ডা পড়ে যে আসলে কাপড় ধোয়া জিনিসটা আসলে সত্যি খুব বিরক্তিকর একটা কাজ আমার জন্য এই মুহূর্তে। আর এখানে যে আমার প্ল্যান্টগুলো আছে সেগুলো হচ্ছে একটুখানি রোদে দিলাম। আর এখানের মানি প্ল্যান্টগুলো না অনেকগুলো ছিল যে একদম মরা টাইপের, ওগুলো সব এখন মোটামুটি প্রাণবন্ত হয়েছে বলা যায়। তাই ডেইলি না হলেও একদিন পরপর বা 2 দিন পরপর আমি মানি প্ল্যান্টগুলোকে হচ্ছে রোদে দেই। আর এই যে দেখো, এখানে হচ্ছে আমাদের মিউ এত সুন্দর করে ঘুমায় থাকে প্রতিদিন। এই খাটটা যেন আসলে ওর জন্যই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও এখানে ঘুমায়, দুপুরবেলা ও এখানে ঘুমায়, মোটামুটি এটাই ওর জায়গা হয়ে গেছে এখন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো, গাছ টাছ তো মোটামুটি রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে রিধানও স্কুল থেকে চলে এসছে। আজকে রিধানের বন্ধু অঙ্কিত ও সহ এসছে। তো আজকে বললো যে ও আমার সাথে আমাদের সাথে থাকবে, বিকেলবেলা যাবে। তো বললাম বেশ ভালো করেছো বাবা, চলে এসছো। তো এ হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। ওদের সবাইকে আগে একটুখানি চা পাউরুটি দিলাম। আর ওইদিকে রিয়ান যদিও বা খেয়ে নিয়েছিল, কিন্তু যেহেতু দাদারা খাচ্ছে তাই ওরও এখন খেতে হবে। এ হচ্ছে ব্যাপার। আর রিয়ান তো কোনোভাবেই অঙ্কিতকে দাদা সম্বোধন করবেই না। মনে হচ্ছিল কি যে অঙ্কিত রিধানের যে ফ্রেন্ড সে যেন রিয়ানের বন্ধু, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো মোটামুটি অনেক চটজলদি করে রান্নাবান্না সারলাম, যেহেতু ও হুট করে এসছে। আমি না আগে থেকে তেমন কোনো তো প্রিপারেশন ছিল না, তাই ঘরে যা রান্না করেছিলাম তা দিয়েই মোটামুটি বাচ্চাটাকে খাইয়ে দিয়েছিলাম, কিছু করার নেই। তো এই আর কি। কারণ রিধান যখন স্কুল থেকে আসে মোটামুটি আমার তখন রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। আজকে ছিল যে এরকম ছোট ছোট মাছের তরকারি করেছিলাম। আর ও যেহেতু এসছে তাই চট করে কয়েকটা চিংড়ি মাছকে ভুনা করে নিলাম। আর শাকের তরকারি ছিল, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। এই ছিল মোটামুটি দুপুরের লাঞ্চ মেনু। আর এই দেখো, রিয়ানের অবস্থা চকলেট খেয়ে পুরো ঠোঁট লাল, জিহ্বা লাল করে ফেলছে। তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে বিকাল প্রায় 5টার মতো বাজে। আর এখানে এই আচারটাকে ঢুকিয়ে রাখছি। আচারটা করেছিলাম গতকালকেই, তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এটা এখন বের করে হচ্ছে স্টোর করে রাখছি একটা কৌটোতে। এ হচ্ছে ব্যাপার আর কি। জলপাইয়ের আচার করেছিলাম, যদিও বা এই আচারটা আমি সুন্দরভাবে কৌটো করে রেখে দিচ্ছি ঠিক, বাট এটা কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এই আচারটা শেষ করতে আমার তেমন একটা বেশি সময় লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, মোটামুটি এরকম না, আগে আমার মাকে দেখতাম অনেক আচার বানিয়ে রাখতো।
কিন্তু আমার অত ধৈর্য নেই যে অত আচার বানিয়ে রাখবো। এইটুকু যে করেছি এটুকুই মোটামুটি শেষ করে দেবো কয়েকদিনের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। আর আচারের লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে বন্ধুরা। আর এখন বাজে সন্ধ্যা প্রায় 7টার মতো। তো সবজিপাতির বাজার একদম ছিল না। আর আজকে এই টুকটাক সবজিগুলো আনা হলো। ফুলকপিগুলো এত সুন্দর ছিল যে কি বলবো। আর শীতকালে এই ফুলকপি খেতে তো এমনিতেই খুব ভাল লাগে। আর এরকম এত বড় বড় ফুলকপি মানে দেখতেই খুব চোখটা জুড়িয়ে যাচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। আর টুকটাক মানে যা যা লাগবে ঘরের জন্য সেগুলোই আনা হয়েছিল। তো মোটামুটি এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ভ্লগ বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাথে থাকবে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।